ভাঙচুর প্রার্থীর পেছনের কাজ ঢিল মারা হয়েছে এবং তাকে প্রার্থী মাথায় গামছা বেঁধে দিচ্ছে, কারণ ভয়ঙ্কর পরিস্থিতি একটু আগে ছিল। আমরা সেই এলাকা থেকে 1 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছি। প্রথমত প্রার্থীর গাড়ি ভাঙচুর, দ্বিতীয়ত সিআইএসএফ এর বলো নিতে পারলে গাড়ির উপরে হামলা হলো, শুধু হামলা নয়, প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে, প্রার্থী আহত হয়েছে, সিআইএসএফ এর জওয়ান মাথা ফেটেছে। এই মুহূর্তে দেখাবো গড়বেতা বিধানসভায় প্রার্থীর গাড়ি ভাঙচুর। बैक करके लाइएगा। कैंडिडेट हिसाब से हमें ভোটার যারা আছে এখানে ভোটার যারা আছে তাদেরকে পুলিশ প্রশাসনকে মাথায় চোট লেগেছে। হ্যাঁ মাথায়, এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসেছে, সিকিউরিটি সবাই সব লোক আয়ে হ্যাঁ সবको लोग है ना। আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে, এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজটা ভেঙে দিয়েছে। মাথা আমার এই ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে। এবং হচ্ছে যে এই ওরা শুরু করেছে, ঠিক আছে ঠিক আছে। আস্তে 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 অনির্বাণদা ফোন 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 হ্যালো
বুথে আর কি আমরা যাচ্ছি। আমরা সকাল থেকে খবর পাচ্ছিলাম যে এই 200 নম্বর বুথ যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের ভোটার যারা রয়েছে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তাদেরকে রাত থেকে ট্রেনিং দেওয়া হয়েছে যে ভোট দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এবং আপনারা চলে যান, ভোট হয়ে গেছে, এই ধরনের ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমি এই কথাটা ডিএম সাহেবকেও বলেছি, কিন্তু আমি এসে দেখলাম যে সত্যি মানে এখানে 2-3 ঘন্টা আগে বলেছি, কিন্তু কোনো রকম পুলিশ প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো আশ্বাস দেওয়া হয়নি। শুধু তাই নয়, আপনারা নিজের চোখেও দেখলেন, নিজের কথা তো দেখলেন, শুনলেন যে এখানকার যারা ভোটার রয়েছে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। এখন কি করবেন? এখন আমরা এসেছি তাদের সাহস বাড়ানোর জন্য। আমরা এনিহাও ওনাদেরকে নিয়ে যাব, ভোট দিতে পারেন, মানে নিশ্চিন্তে যাতে ভোট দিতে পারেন সেটার আমরা ব্যবস্থা করতে। প্রশাসনের ভূমিকা কি বলবেন? এটাই তো বক্তব্য যে প্রশাসন তাহলে কী জন্য রয়েছে। পুলিশ প্রশাসন যদি এই ভোটটা না দিতে দেন তাহলে কী করে হবে? আপনার এত ভয় কিসে? এখানে শাসক দলের এত ভয় কিসে? আপনারা নিশ্চয়ই দেখলেন কিছুক্ষণ আগেও একটা ডেমি ইভিএম মেশিন দিয়ে তারা হচ্ছে যে ওই কালীপদ সরেনের হচ্ছে 2 নম্বর ভোটে ভোট দিন এইসব বলে ওনারা এখানে মানে 100 মিটারের মধ্যে এইসব কাজগুলো করছে এবং হচ্ছে যে প্রভাবিত করছে ভোটার দেখে। সেই কথাও বললাম, হ্যাঁ, তাও বলছে যে একেবারে টিম পাঠাচ্ছি, কিন্তু টিম পাঠাতে আমি সকাল থেকে হয়তো বলে আসছি যে টিম পাঠানো, এখনও এই 2টোর সময় এসেছি, এখনও ওনাদের কোনো টিম আসেনি। তো এই হচ্ছে যে এই সিচুয়েশন এখানকার, এবং এই সিচুয়েশনটা শুধু এখানেই নয়, এর পুরো গোটা বাংলা জুড়ে তো রয়েছে। আমি ঝাড়গ্রাম লোকসভাতে এবং 46 যে বুথ নাম্বার যেটা হচ্ছে হুমঘরের কাছে যে 46 নাম্বার বুথে, সেখানে হচ্ছে যে আমাদের যে এজেন্ট যে রয়েছে আর কি, বুথ এজেন্ট, তার ছেলেকেও মেরেছে এবং তার রক্ত বার করে দিয়েছে। এই যে দেখুন, এই যে ওনাকে ভোট দিতে দেয়নি। কে বলেছে? হ্যাঁ? ভোট দিতে দেননি? এখনো দেননি? না। কতজন আছেন এরকম? কাউকে ভোট দিতে দেয়নি। তো প্রার্থী তো এলেন, বিজেপির প্রার্থী, এখন কোথায় যাচ্ছে? এখন একটু সাহস এসছে? কেন এত ভয় কিসের? ভোট দেবেন তো, প্রশাসন নেই? পুলিশ প্রশাসনের ভূমিকা কি? ভোট দিতে দেওয়ার জন্য যে ভোট দিতে পারছেন না, এ নিয়ে পুলিশ প্রশাসন কি করছে? কেন জানেন কি বলেছিলেন? প্রশাসন জানে তো বিষয়টা যে ভোট দিতে পারছেন না। তারপরেও আপনার মতো এরকম বহু আছে ভোট দিতে পারছেন না। আপনার নাম কি? চল চল চল, ঘাটতে উঠ।